সংসারের কোনো কাজই কি কাজ? সংসারের প্রত্যেকটা কাজ একটা মেয়ে কতটা ভালোবাসা নিয়ে করে, কারণ দিন শেষে প্রাপ্তিটা যে তারই। সেজন্য সে সংসারের কোনো কাজকেই কাজ মনে করে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো সংসারে প্রত্যেকটা কাজ একটা মেয়ে কতটা যত্নে কতটা ভালোবেসে করে থাকে শুধু একটা মেয়েই জানে। আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা কিন্তু সংসারের কাজগুলো অনায়াসে করি নিই, কারণ দিন শেষে প্রাপ্তিটা কিন্তু আমাদের হয়ে থাকে, আনন্দটা আমাদেরই। এদিকে বিছানার চাদরটাও আমি উঠিয়ে নিয়েছি। আকাশটা মেঘলা মেঘলা ছিল, তারপরও উঠিয়ে নিলাম, কারণ বিছানার চাদরটা না ময়লা হলে ভালো লাগে না। অনেক দিন হয়েছে, তো ভাবলাম যে উঠিয়ে নেই। এদিকে রান্নাবান্নাতে চলে এসেছি, সকালে নাস্তাও আমরা করে নিয়েছি। তো ভাবলাম যে আজকে হালকা পাতলাই কিছু করি। গাছের সবজি নিয়েছিলাম কিছু, তো সেই সবজিই রান্না করব। আর বাচ্চাদের জন্য অল্প একটু মুরগির মাংস ভুনা করে দেব, কারণ বাচ্চারা দেখা যায় যে এমনিতে কিছু খেতে চায় না। তো সেজন্য এখানে অল্প ফ্রিজে মাংস ছিল, সেগুলোই নিয়ে নিয়েছি। আর আমি এখানে চাপা শুটকি নিয়েছি, গাছের দুন্দুল দিয়ে রান্না করব, কারণ ফ্রিজে মাছ শেষ হয়ে গেছে, মাছের বাজার এখনও করা হয়নি। আর এদিকে গাছের উস্তাও ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। তো দেখা যায় ফ্রিজে গরুর মাংস আছে, তো ভাবলাম যে আজকে এগুলোই রান্না করি। তো মাংসটা খেতে এখন আর ভালো লাগছে না, তো ভাবলাম আজকে হালকা পাতলাই কিছু করি। সেজন্য এখন এই তো শুটকি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, এখন ঢেকে রাখলাম, কারণ ঢেকে না রাখলে নাকি সব মশলার স্বাদটা উড়ে যায়। তো কতটা সত্যি আমি জানি না, তো শুনেছি, সেই জন্য আমি এখন থেকে মশলাটা যখন আমি কষাই তখন ঢেকেই রাখার চেষ্টা করি। আর এদিকে আমি এখন দুন্দুলটাও দিয়ে দিয়েছি। দুন্দুলে কিন্তু খুব পানি দিতেই হয় না বললেই চলে, এগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যায়। আর এদিকে অবশিষ্ট যেই চামচ বা খুন্তি যেগুলোই থাকে না কেন, সেগুলো আমি ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছি, কারণ অনেক বেশি গ্যাদারিং হয়ে যায় কিচেনটা। আর ছোট ছোট চামচ যেগুলো, সেগুলো আমার ওই ড্রয়ারেই ছিল, সেগুলো আমার লাগছে না, তো ভাবলাম এই সুকেসেই রেখে দেই, কিচেনটা অনেকটা পাতলা হোক, আমি অন্যান্য কিছু সেখানে রাখতে পারবো। এদিকে কিন্তু মোটামুটি আমার রান্নাবান্নার কাজ শেষ। এখন আমি কাউন্টার টপটা একটু মুছে নিচ্ছি। আমার যতই কষ্ট হোক না কেন এই কাজটা আমি প্রতিদিনই করে থাকি। প্রতিদিন দেখা যায় আমার এটা না মুছলে ভালোই লাগে না, যেহেতু আমি এই কর্নারটাতে খাবার রাখি। তো আমি ছোটো ছোটো বাটিতে খাবারগুলো রেখে দিচ্ছি, কারণ দেখা যায় পরবর্তীতে আমার বড় বড় হাঁড়ি পাতিল যাই রান্না করি না কেন সেগুলো আমার ধুতে হয় না। তো এই যে মুরগির মাংসটা ভুনা করে নিয়েছে বাচ্চাদের জন্য। এখানে আমি কোনো প্রকার জালই দিইনি, অল্প একটু জাল দিয়েছি। আর শুটকি তরকারিটাও রান্না করেছি, সেই সাথে ভাজিটা। তো সব কিছু মিলিয়ে ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এদিকে আমি এখন চুলাটাও মুছে নিচ্ছি। আমার যতই কষ্ট হোক না কেন চেষ্টা করি প্রতিদিনই এই কাজগুলো করতে, কারণ সকালটা শুরু হয় এখান থেকেই। যদি ফ্রেশ আর সুন্দর পরিপাটি না থাকে তাহলে সকালে কাজ করতেও ইচ্ছা করে না। আর অবশেষে কিন্তু মেঘলা আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর প্রচণ্ড বাতাস ছিল। তো এখানে বসে একটু বাতাস দেখছিলাম। কার কার ঘরের মধ্যে এরকম পর্দা বাতাসে উড়লে দেখতে ভালো লাগে? আমার কাছে তো অনেক ভালো লাগে, সেজন্য আমি পর্দাগুলো এভাবে খোলাই রেখেছি। যখন বাতাসে পর্দাগুলো উড়ে দেখতে এত ভালো লাগে। তো বসে বসে কতক্ষণ দেখছিলাম, আর এখন বাকি কাজগুলো করে নিব। তো সংসারের সব কাজগুলো যখন শেষ হয়ে যায় তখন অবশিষ্ট একটা থাকে যে ঝাড়ু দেওয়া। ঝাড়ু দিয়ে ঘরটা মুছলেই যেন পুরো শান্তি, সব কষ্ট শেষ হয়ে যায়, কষ্ট আর কষ্ট মনে হয় না। আর ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে যখন দিন শেষে একটা ভালো সময় পার করা যায়, এটা কিন্তু প্রাপ্তি আমাদের মেয়েদেরই। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।